হ্যালো বন্ধুরা, রূপসা ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি বানাচ্ছি চিকেন টিক্কা মশালা। যার জন্য প্রথমে একটা বাটির মধ্যে একটু 2 চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে করলে আসলে চিকেন টিক্কার মশালার কালারটা খুব ভালো আসে। তারপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন, আর তার উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দইটা কিন্তু দইটা দিতেই হবে। তারপর আমি দই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। আসলে তারপরে আমার মনে পড়েছিল একটু জিরে গুঁড়ো আর একটু ভিনিগারও দেওয়া দরকার ছিল, যেটা আমি ভুলে গেছিলাম। তারপর পরে আমি দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তারপর দেখো ম্যারিনেশনের কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর আমি বসিয়ে দিয়েছি একটু ননস্টিকের কড়াই। তার মধ্যে আমি বেশি পরিমাণে এখানে তেল দিইনি, দেখলেই বুঝতে পারবো 2 চামচ মতো তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে, এগুলোকে একটু ফ্রাই হওয়ার জন্য একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর এটা হচ্ছে গ্রিল প্যানে করলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে তো গ্রিল প্যান নেই, তার জন্য আমি কড়াইতেই করেছি। তারপরে সেগুলোকে ভেজে রেখার পর তারপর আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি, সেটাতেও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশলার গ্রেভিটা আসলে রেডি হবে, যার জন্য দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আর 2 কোয়া রসুন, আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে তোমরা চালমগজটাও দিতে পারো, আমি চালমগজটা দিইনি। তারপরে সেগুলোকে আমি একটু গরম অবস্থাতেই বেটে নিলাম। তারপর বেটে নেওয়ার পর কালারটা হচ্ছে এরকম এসেছে। যাই হোক, এরপর আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার হচ্ছে গ্রেভিটা রেডি করব। যার জন্য আবারও দেখো তেলের পরিমাণটা আমি কতটাই স্লাইড ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণ টমেটো। তারপর ভালো করে একসাথে সব কটাকে মিশিয়ে নিয়েছি। একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছিলো বলে আমি একটু জলও দিয়েছি, নাহলে আসলে মশলাটা পুড়ে যেত, তার জন্য। তারপর আমি সব কিছুকে আবারও ভালো করে মেশানোর পর দিয়ে দিয়েছি 1 চামচ মতো একটু আদা বাটা, একটু রসুন বাটা, যেটা ক্লিপটা হয়তো আসেনি। তারপরে সেগুলোকে একসাথে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটাকে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু অ্যাড করেছিলাম মিক্সি ধোয়া একটু জল, তাহলে মশলাটা অনেকটা লেগেছিলো, তার জন্য। আর সব কিছুকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা দিইনি, অনেকটাই যেহেতু লঙ্কা ইউজ হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, একটু নুন, একটু চিনিও দিয়েছি স্বাদ অনুযায়ী, কারণ টক দই যেহেতু ইউজ হয়েছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর সব কিছুকে আবার একসাথে মিশিয়ে দেখো গ্রেভির কালারটা কতটা ভালো এসেছে। তারপরে সব কিছুকে একটু মশলা ছাড়া অবধি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল, তার উপর দিয়ে দিলাম চিকেন, একটু গরম মশলা দিলে ব্যাস রেডি চিকেন টিক্কা মশলা।